একটি গাছ যখন আপনারা নিয়ে যান, তো এরকম প্লাস্টিক সহ হোক বা আপনার টবে থাকা কোনো গাছই হোক, তো ধরুন আপনি একটি টব সহ গাছই নিয়ে গেছেন বা এরকম ছোট্ট গাছ নূতন রোপণ করবেন। দেখছেন মাটি এতটাই ভেজা নরম, তাহলে আপনি কি গাছ রোপণ করার সময় এই মাটি ফেলবেন? একটি প্লাস্টিক পাত্রের মধ্যে বা একটি প্লাস্টিকের এই গ্রো ব্যাগের মধ্যে বা আপনার কোনো টব সহ নিয়ে আসা একটি গাছ, সেই গাছটির মধ্যে কোনো একটা মানে মিডিয়ার উপরে বসানো রয়েছে, হয়তো বা সেটা শুধু মাটির মধ্যে, নয়তো বা কোকোপিটের মধ্যে, ধানের চিটের মধ্যে। এই তিনটি জিনিসই যদি আপনার গাছে থাকে, এই বর্ষাতে আপনারা যে গাছটি বসাবেন, তো প্রথম করণীয় কি সেটা আমাদেরকে কিন্তু খুব ভালো করে জানতে হবে। সময়কার জন্য যদি আপনারা কোনো গাছের ডগাকে কাটিং করে বসিয়ে দেন আর দিনে দিনে হালকা হালকা বৃষ্টি পাচ্ছে আপনার গাছটির মধ্যে, সেক্ষেত্রে গাছের পাতা ঝিমোতে ঝিমোতে গাছটির পাতা কিন্তু সুন্দরভাবে আবার সতেজ হয়ে গাছটি বেঁচে যাবে। কিন্তু যদি আপনি এরকম একটি গাছ নিয়ে গিয়ে এই মাটি ভেজা অবস্থাতে গিয়ে আপনি বসান, তাহলে সেই গাছটি কিন্তু ঝিমোতে ঝিমোতে মারা যাবে। কোনো একটি গাছের ডালকে যখন আমরা একটি মাটির মধ্যে নিয়ে গিয়ে বসাই, দেখি যে 4 দিন 5 দিন ভাবে সেই গাছটি ঝিমোচ্ছে, আর ঝিমোচ্ছে কোনো রকমভাবে, গাছটি কিন্তু কোনো ক্ষতি নেই। কয়েকটি দিন পরে আমরা দেখছি এই গাছের যে গোড়া চারিধার সুন্দরভাবে মোটা হয়ে শেকড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা একটি গাছের ডগাকে বসানোর পরে সেই গাছটি থেকে কিন্তু চারা করে নিতে পারছি। আসছি সেই জায়গাটায়, তার আগে বলি পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল আপনাদের সঙ্গে এরকম কয়েকটি কাজ নিয়ে শেয়ার করছি। ওই গাছটি যখন আমরা হাপড় দিই, কয়েকটা দিন পরে আমরা দেখতে পাই, যেমন ধরুন এটা হচ্ছে জেড প্ল্যান্টের গাছ, অর্থাৎ এই জেডের গাছ। তো জেড প্ল্যান্টের গাছটাকে আমরা যদি দেখি কয়েকটা দিন পরে, তার মধ্যে দেখছি যে সুন্দর সুন্দর শেকড় এসেছে। দেখুন একই সঙ্গে 3টি গাছ বসানো রয়েছে, আর তারপরেই কিন্তু নির্ভর করে গাছটির বেড়ে ওঠা এবং গাছটির ভালো থাকা। এই বর্ষাতে গাছ রোপণ করতে গেলে আপনাদেরকে যে কাজগুলি করে নিতে হবে, করে জবা গাছ, তারা ফুলের গাছ, নানান রকমের 12 মাসি ফুলের গাছ আর একটি অপরাজিতা ফুলের গাছ। বন্ধুরা, আমরা যারা এই ধরনের গাছগুলোকে গিয়ে এই বর্ষার সময় রোপণ করব, আমাদের যে জিনিসটা দাঁড়ায়, গাছ রোপণ করার পরেও গাছটি কিন্তু আমরা বাড়াতে পারছি না, হয়তো বেঁচে যাচ্ছে। দেখুন, যখন আপনার এই গাছটা আপনি রোপণ করতে চলেছেন, তখন এই মিডিয়া যাই হোক না কেন, ধরুন আপনি যেই মিডিয়ার উপরে গাছটি বসাতে চলেছেন, দেখা গেছে আপনি 30 ভাগ বালি 70 ভাগ মাটি মেখে আমার কথা অনুযায়ী একটি ছোট্ট টবে একটি ফুলের গাছ বসাতে চলেছেন। কিন্তু যখন আপনি বসাতে চলেছেন, যে গাছটি আপনি নিয়ে যাচ্ছেন তার গোড়াতে রয়েছে কতটুকু মাটি, এটা সর্বপ্রথম বিচার করুন। কারণ আপনি নিয়ে যাচ্ছেন এরকম 1.5 থেকে 200 গ্রামের একটি ছোট্ট মাটির গাছ। এটা আপনি নিয়ে যান ধানের চিটের গাছ, অর্থাৎ ধানের চিটেতে বসানো থাকলে এটা কিন্তু 6-7 প্লাস্টিকের মধ্যে বসানো থাকছে, অর্থাৎ অনেক এই যে ধানের চিটে সহ যদি আপনি আপনার গাছটিকে টবের মধ্যে বসান, তাহলে সেই গাছটি কিন্তু বৃষ্টিতে মৃত্যু হবে একেবারে, তা আপনাকে জানতে হবে। তাহলে বন্ধুরা, আমরা যদি দেখি যে এর থেকে আরেকটু বড় সাইজের, অর্থাৎ 3-4 প্লাস্টিকে বসানো, যেমন আপনারা নিয়ে যান একটা জবার গাছ, তার মধ্যে দেখছেন যে এই যে 150 গ্রাম মাটি বললাম,
সেটা দেখা গেছে আপনার প্রায় 500 গ্রাম মাটি। এবারে এই 500 গ্রামের উপরে এই গাছটি ব্যালেন্স করে বেঁচে রয়েছে। তাহলে মাটি যদি অতি দেখেন যে কম্পোস্টযুক্ত মাটি, তাহলেও আপনারা কিন্তু ফেলে দেবেন। ফেলে দেবেন মানে কতটা রাখবেন, কতটা রাখলে আপনার গাছটার ক্ষতি হবে না। ধরা দেখুন, এটা একটা ছোট্ট গুটি, আর এর মধ্যে বেঁচে রয়েছে একটি গাছ। আর এই গাছটিকে যদি আপনি নিয়ে গিয়ে আপনার মাটিতে বসান, তাহলে আপনার মতো করেই গাছটি কিন্তু বড় হবে এবং ভালো হবে। তাহলে আমরা বর্ষাতে বসাতে গেলে দুটি মাটির কথা জানলাম। গাছ বসাতে গিয়ে এক জানলাম আপনার মাটি, আর এক জানলাম গাছটি বসাবেন, সেই গাছটি যে বসাবেন সেই মাটি, অর্থাৎ আপনি যেটা নিয়ে গেলেন। বন্ধুরা, একদম ভিডিওটি টানা হিসা করে দেখবেন না, পুরো শেষ পর্যন্ত দেখুন। শিক্ষণীয় একটি ভিডিও, যা প্রতিটি বন্ধুরই কাজে লাগবে। তো সেই জন্য বন্ধুরা, আমরা যখন কোনো বড় গাছ একটা নিয়ে যাব, বড় গাছ নয়, গাছ ছোট, মাটি বড়। আর বর্তমানে আপনারা এটাই দেখেন, গাছ বড় নয়, গাছের যে প্লাস্টিক বড়। প্লাস্টিক বড়তে থাকলে আপনার মনটা ভরে যাচ্ছে, হ্যাঁ না? যখন আপনি একটি গাছ এরকম ছোট্ট দেখছেন, আপনার মন ভরে যাচ্ছে না। যখন সেই গাছটি একটা টবের, শৌখিন টবের মধ্যে আপনাকে দেওয়া হচ্ছে, আর আপনি ভীষণ খুশি হয়ে গেলেন খুশি যে আমি একটা খুব সুন্দর গাছ কিনে এনেছি। কিন্তু আপনি যে গাছটি নিয়ে গেলেন, সেই গাছটির বয়স যতটুকু, আর একটা ছোট্ট গাছ কিনে নিয়ে গেলেন, তার বয়সটাও ঠিক ততটুকু। এই জন্য বন্ধুরা, আমরা যদি বড় টব শুদ্ধ গাছ নিয়ে আসি, গাছের বয়স যদি দেখি কম, তাহলে সেই গাছের যে বেশি মাটি, সেটা কিন্তু আমরা ফেলে দিয়ে আবারও মাটিকে কমিয়ে দিব। কারণ আমরা যখন ওই গাছটি রোপণ করছি, সেই টবের সাইজ কত বড়। অর্থাৎ আপনি একটি গাছ যখন কিনে নিয়ে এলেন নার্সারি থেকে, তখন আপনাকে দেওয়া হচ্ছে কি 4 ইঞ্চি টব বা 4 থেকে 6 ইঞ্চি টবের ভেতরে একটি গাছ আপনি নিয়ে গেলেন। সেই নিয়ে যাওয়ার পরে আপনি দিচ্ছেন কত না, দিচ্ছেন একটা 7 ইঞ্চি কি 6 ইঞ্চি টবে। তাহলে আপনার যে গাছটি আপনি নিয়ে গেলেন, তার টবের সাইজ ছিল কত? তাহলে আমরা যদি ছোট্টটাই ধরি, তাহলে থাকছে কত? 4 ইঞ্চি। সেই 4 ইঞ্চি টবটিকে আপনি নিয়ে গিয়ে টবটি খুলে বসালেন 7 ইঞ্চি। তাহলে আপনার টবের মধ্যে কতটুকু মাটি ধরেছে? আর সেই টবের মধ্যেই যে সকল মিডিয়া দিয়ে গাছগুলি রোপণ করা ছিল, সেটাই কিন্তু আপনার পরবর্তী অবস্থাতেই সমস্যা দেখা দিচ্ছে। কারণ একটাই, আপনি যেমন সুন্দর গাছ খুঁজছেন, যে আপনাকে বিক্রি করবে সেও কিন্তু সুন্দর গাছ দেওয়ার জন্য চিন্তায় আছে। সেই জন্য গাছের গোড়াতে নানান ধরনের কম্পোস্ট খাদ্য দিয়ে গাছটিকে শৌখিন করে আপনার হাতে দেওয়া হচ্ছে। আপনি ওই গাছটি বাড়িতে নিয়ে আসুন, সে দেখুন কেউ ধানের চিটে দিয়ে বসিয়েছে, কেউ কোকোপিট দিয়ে বসিয়েছে। গাছ এভাবে ভালো করা যাবে না। ওই গাছকে নিয়ে এসে সাইডকার মাটি ফেলে দিয়ে আপনার গোত্রে তুলুন। অর্থাৎ আপনি যখন একটি টবে গাছ রোপণ করছেন, টবের উচ্চতা জেনে, আর এই যে বড় টব থেকে আপনি গাছটি নিয়ে গেলেন, তাহলে তার সাইডকার মাটি ফেলে দিন। ফেলে দিয়ে কি করবেন বলুন তো? ঠিক এইভাবে আমি যেভাবে বলছি, সুন্দরভাবে মাটিটিকে এভাবে কম্প্যাক্ট করবেন। কখন কম্প্যাক্ট করবেন? যখন আপনি মাটি কমাবেন। কারণ এই কম্প্যাক্ট মাটির ভেতরে যে জলটা ছিল, সেটাই কিন্তু গাছের শেকড়কে পচাচ্ছে। আমরা কি ভাবছি, বাস্তবে দেখছি যে হালকা মাটি থাকলে শেকড় দৌড়াদৌড়ি করে ছুটে বেড়াবে। দেখুন, বাস্তবে আপনি এটা দেখছেন যে হালকা মাটি থাকলেই শেকড় ছুটে যাবে, কিন্তু না, এই যে মাটির মধ্যে
প্রথমত যে গুটি আর এই জন্মগুল অর্থাৎ কম্প্যাক্ট, এই কম্প্যাক্ট না থাকলে গাছ হাওয়া বাতাস পেয়ে মারা যাবে এবং গাছের গোড়ায় জল ধারণ করবে। তো বৃষ্টিতে আপনাদের নয়নতারা গাছ কেমন আছে? এত বৃষ্টিতে এই কয়েকটা দিন বৃষ্টিতেও দেখুন আমার কাছে যে নয়নতারা গাছটি রয়েছে ভীষণ ভালো আছে। আমরা দেখছি এর মধ্যে দেখুন এখানে 14টি ভ্যারাইটির গাছ বসানো রয়েছে। এর বসানোর প্রথম থেকেই আপনাদেরকে দৈনন্দিন একের পর এক কিন্তু ভিডিও আমি দিয়ে চলেছি। বাস্তব এখন আমরা যেটা দেখছি যে অতিরিক্ত বৃষ্টির ফলে গাছের দু একটি করে পাতা পচে যাচ্ছে। এটা সামান্য ব্যাপার, পাতা পচছে আমরা তুলে ফেলে দেব, মাঝে মাঝে দেব একটু ফাঙ্গিসাইড, ব্যাস রৌদ্র বেরোবে আর ঠিক থাকবে। কারণ এর যে গাছের মাটি দেওয়া রয়েছে সেটাতে কিচ্ছুটি নেই, প্লেন মাটির মধ্যে রয়েছে এবং এই জন্যই যে কোনো গাছকে ছোট টবে রোপণ করলে গাছটি আপনাদের ভীষণ ভালো থাকবে। ধরা গাছের এই সকল রূপের কথা আপনাকে ভাবতে হবে। পাতার মধ্যে দাগ, নিচের পাতা পচে যাওয়া, গাছের বৃদ্ধি চুপ করে বসে থাকা, সব কিছু মিলেই একটি গাছকে আপনায় ভালো রাখতে হবে। নিচের পাতা পচে যায়, তুলে ফেলুন, গাছটি আনন্দ পাবে। অতিরিক্ত হালকা থাকলে উপরে একটু ভালো মাটি দিন, একদম টপ লেভেল করে ভরে দিন মাটি, যাতে জল না থাকতে পারে, গাছটি আপনার বেঁচে যাবে। সব সময়ের জন্য আপনি আপনার গাছটিকে একেবারে উজ্জ্বল বর্ণ এবং মনের জায়গায় রাখতে হলে বর্ষাতে নাইট্রোজেন খাদ্য দেওয়াগুলি বন্ধ রাখুন। হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা বারে বারে গাছের গোড়ায় নাইট্রোজেন খাদ্যগুলো দিতে থাকেন, মাটি যে এত হালকা আপনার রয়েছে, গাছের পাতা পাতলা হবে আর আপনার গাছটি পচে যাবে। মাটি আপনার যে খুব সুন্দর ছিল আর সেই মাটিতে জল পাচ্ছে, খাদ্য কিন্তু গাছ তৈরি করার জন্য বারে বারে চেষ্টা করছে। এটাকে আমরা বলছি কি জল গ্যাজকা হয়ে গেছে, দাও একটু ফাঙ্গিসাইডের জল, দাও একটু চুনের জল। এটা তো সাময়িক আমাদের হলে সেই সমস্যাটিকে দূর করার জন্য, কিন্তু সমস্যাগুলি আমাদের আসতে দেওয়া যাবে না। বন্ধুরা, গাছের পাতা চাপ হলে যেমন গাছের পাতা পচে, তেমনি গাছের পাতা এই বর্ষায় অতিরিক্তভাবে বাড়তে থাকে এবং সেই সময় নাইট্রোজেন খাদ্যগুলি বন্ধ রাখতে হবে। আপনাদের গাছের ফুল শেষ হলে তখনই আপনারা একটু করে ছোট ছোট কাটিং দেবেন এবং বেরোবে অনেক ডাল শাখা, আর অনেক ডাল শাখায় বেরোলে তখন গাছ কিন্তু সকল খাদ্য মনের মতো করে খেয়ে নেবে এবং কয়েকটি দিনের ব্যবধানেই আপনার গাছটিতে আবারও আসবে ফুল। গাছের ফুল থাকা অবস্থায় গাছকে বিরক্ত বোধ করাটা একেবারেই ভালো কাজ নয়, কারণ গাছের ফুল থাকা অবস্থায় যদি আপনি খাদ্য দেন, গাছ ফুল ফোটা বন্ধ করে দিয়ে গাছের সবুজের দিকটাই বেশি আসবে এবং সবুজ অবস্থাতেও গাছে যদি আপনি বারে বারে খাদ্যগুলি দেন, তাহলে কি হবে, গাছের পাতলা পাতা হবে এবং পাতাগুলি কিন্তু বৃষ্টির জলে অর্থাৎ নাইট্রোজেন দিলেন, আবার উপর থেকে হলো নাইট্রোজেন, পচে যাবে আপনার গাছের কাণ্ড, পচে যাবে আপনার গাছের পাতা, সেটা একদমই হওয়া যাবে না। যদি বর্তমান আপনার এটা হয়ে থাকে তাহলে ফাঙ্গিসাইড ওষুধ গাছে স্প্রে করুন, যে কোনো ফাঙ্গিসাইড, সাপ, ব্যাবিস্টন, জ্যাকিস্টন ইত্যাদি লিটারে 1 ml করে গাছে স্প্রে করুন, গোড়াতে দিন। ওই জলই যখন দেবেন তখন দেবেন 2 গ্রামে 1 লিটার জল, আর মাঝে মধ্যে কিন্তু চুনের জলটি দিয়ে রাখবেন, মাটির পচন একেবারেই বন্ধ করে দেবেন কতটা, 100 গ্রাম চুন 10 লিটার জলে গুলে, সেটা কিন্তু মাটি ভেজা অবস্থাতেও দিতে পারেন, আপনার গাছের কোনোরূপ ক্ষতি হবে না। যখন দেবেন কয়েকটি দিনের পর দেখবেন নিচকার কয়েকটি পাতা হলুদ হয়েছে, তা কিন্তু নিচকার, গাছের কোনো ক্ষতি হবে না, গাছের বৃদ্ধি সুন্দর হবে। বন্ধুরা, আমার ফোন নাম্বার 9609456194। আশা করছি আপনার কাজে আসবে, আপনার গাছটি ভালো হবে। চ্যানেলে আমার নতুন বন্ধু হয়ে থাকলে এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন। সকল বন্ধুদের উদ্দেশ্যে বলি, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভীষণ ভালো থাকবেন আপনারা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।